স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার 12 দিনের নতুন পেজটা আজকে কিন্তু 12,000 ফলোয়ার অতিক্রম করলো। আর এই পেজটা ভাইরাল হয়েছে কিন্তু আমার ভিডিওগুলোতে যখন আমি এরকম আকর্ষণীয় থাম্বনেল সেটআপ করি তখন আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। তো আপনি আপনার ভিডিওতে কিভাবে এরকম আকর্ষণীয় থাম্বনেল সেটআপ করবেন চলুন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। কিভাবে আপনারা আপনার ভিডিওতে এরকম আকর্ষণীয় থাম্বনেল সেটআপ করবেন। স্ক্রিনের দিকে খেয়াল করুন, দেখুন এরকম আকর্ষণীয় থাম্বনেল সেটআপ করার জন্য সর্বপ্রথম আপনি যখন এডিট করবেন তখন আপনি ক্যাপকাটে আসবেন। ক্যাপকাটে আপনার যখন ভিডিওটা এডিট করা শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পর ফাইনালি যখন আপনি এক্সপোর্ট করবেন তখন আপনি দেখবেন এখানে একটা অপশন দেখতে পাবেন। এই যে কভার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে বাম পাশে কভার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই কভার। তো ভিডিওর ভিতর থেকে যদি কোনো অংশকে আপনি কভার ফটো হিসেবে ব্যবহার করতে চান তাহলে ভিডিওর এই কভারের উপর ট্যাপ করার পর ভিডিওটা আপনি ডান পাশ থেকে বাম পাশে স্ক্রল করবেন। স্ক্রল ডাউন করে যেই জায়গাটা আপনার কাছে পছন্দ হবে সেই জায়গাটাকে কিন্তু আপনি থাম্বনেল হিসেবে সেটআপ করে দিতে পারেন। অথবা এইখানে আপনারা আরেকটা অপশন দেখতে পাচ্ছেন সিলেক্ট ফ্রম অ্যালবাম। যখন আপনি কোনো থাম্বনেল তৈরি করে আপনার গ্যালারিতে রাখবেন তখন আপনি এই অপশনটা ব্যবহার করে আপনার গ্যালারি থেকে সরাসরি এই ভিডিওতে আপনার পছন্দনীয় থাম্বনেলটা কিন্তু ব্যবহার করতে পারবেন। কিভাবে দেখুন, এই যে সিলেক্ট ফ্রম অ্যালবামের উপর যদি ট্যাপ করেন তাহলে গ্যালারিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা থাম্বনেল দেখাচ্ছে। এই যে কর্নারে দেখতে পাচ্ছেন থাম্বনেল এটা দেখাচ্ছে। এই থাম্বনেলটা কিন্তু আমি তৈরি করছি। তো এই রকম প্রফেশনালি থাম্বনেল আপনি কিভাবে তৈরি করবেন যদি জানতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু ভিডিওর লিংকটা দেওয়া থাকবে, সেখানে দেখে আপনারা খুব সহজে কিন্তু শিখে নিতে পারেন। স্ক্রিনের দিকে খেয়াল করুন, এই ছবিটার উপর যদি আমি ট্যাপ করি, ট্যাপ করার সাথে সাথে আপনারা এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম, ট্যাপ করে দিবেন। দেওয়ার পর উপরে আবার দেখতে পাচ্ছেন একটা সেভ নামের অপশন দেখতে পাচ্ছেন। এই সেভ বাটনে আবার ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে এইখানে আপনার কিন্তু কভারটা সেটআপ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। ওকে, তো এইটা করার পর আপনারা যখন এক্সপোর্ট করবেন এখন কিন্তু আপনি এক্সপোর্ট করতে পারেন। তার আগে আপনি ভিডিওটা ভালো করে চেক করে দেখবেন যে কোথাও কোনো নয়েজ কিংবা আপনার কোনো ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা। দেওয়ার পর আপনি ফাইনালি ভাবে এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করার পর আপনি ভিডিওটা কিভাবে আপলোড করবেন আর কিভাবে আপনার এই থাম্বনেলটা সেটআপ করে রাখবেন ফেসবুকের ওয়ালে চলুন আমি আপনার স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা আমার এক্সপোর্ট হচ্ছে, তো পরবর্তী পার্ট দেখতে পারবেন পরবর্তী ভিডিওতে।